চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বাঙালি মাত্রই ভ্রমণ পিপাসু, আর তার উপর যদি শীতের আমেজ আসে তাহলে বাঙালি কি ঘুরতে না বেরিয়ে বসে থাকতে পারে? বাঙালি ঘুরতে বেরিয়ে পড়ে। ঠিক আমরাও চলে এসেছি ক্যামেরা চলছে টিম এই সায়েন্স সিটিতে। এই সায়েন্স সিটি হচ্ছে পূর্ব ভারতের সবথেকে বড় বিজ্ঞান কেন্দ্র এবং বিনোদন উদ্যান। এই বিনোদন উদ্যানে আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক এখানে এসেছেন এবং শিশু থেকে বৃদ্ধ সব বয়সের পর্যটকরা এখানে এসে বিজ্ঞানকে খুব সহজেই নিজেদের হাতের মুঠোয় ধরে ফেলতে পারবে। আসলে বিজ্ঞান মানে একটু ভয়ের ব্যাপার থাকে, বোঝার ব্যাপার থাকে, কিন্তু খুব সহজেই সুকৌশলে সমস্ত বয়সের মানুষের কাছে বিজ্ঞানকে আকর্ষণীয় করে তুলতেই এই সায়েন্স সিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। এখানে এসে আপনারা নানান জিনিস দেখতে পারবেন। রয়েছে স্পেস থিয়েটার, যেখানে 3D শো দেখানো হয়, রয়েছে বিজ্ঞান জাদুঘর, এছাড়াও রয়েছে মেরিটাইম সেন্টার, যেখানে নৌবিজ্ঞান এবং সামুদ্রিক বিভিন্ন প্রাণীদের সম্পর্কেও নানান তথ্য আপনারা জানতে পারবেন। এছাড়াও রয়েছে ডাইনোসরদের জন্য একটা কমপ্লেক্স, এবং সেই ডাইনোসরদের সম্পর্কে আমাদের তো অনেকেই জানতে ইচ্ছে করে যে সেই কী ছিল সেই সময়, সেই সম্পর্কিত বিভিন্ন তথ্যও আপনারা জানতে পারবেন। খুব সহজেই খুব সুকৌশলে বিভিন্ন মনোরঞ্জনের রয়েছে এখানে। বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন মনোরঞ্জনের জিনিস এখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আপনারাও সাক্ষী থাকুন সেসবের। ঘুরে দেখব আমরা, আর একটাই কথা বলবো, বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না, যুক্তি দিয়ে খুঁজবো কারণ, এমনি মানবো না। আমরা এখন একটা ব্যাটারি চালিত ট্রেনের মধ্যে বসে আছি, আর এই ট্রেনটা এই সায়েন্স সিটির মধ্যে ব্যবহার করা হয় সায়েন্স সিটির ভিতরের এই বিভিন্ন দৃশ্যগুলো দেখার জন্য। আমি তো দেখছি আর আনন্দও পাচ্ছি, আমার চোখ দিয়ে তাহলে আপনারাও দেখে ফেলুন। চারিদিকে প্রচুর স্কুলের বাচ্চাদের দেখতে পাচ্ছি, বিভিন্ন স্কুল থেকে তারা এসেছে। আসলে শিশু মনের এই যে কৌতূহল, নানা রকম জিনিস তারা খেলার ছলে এই বিজ্ঞান আর প্রযুক্তিকে খুব সহজেই জেনে যাবে, বুঝে যাবে, আর তারই বিভিন্ন ব্যবস্থা রয়েছে এই সায়েন্স সিটিতে। নতুন জিনিসকে জানার, চেনার, বোঝার জন্য এখানে আসাটা খুবই জরুরি। আসলে প্লেফুল লার্নিং, জয়ফুল লার্নিং বাচ্চাদের জন্য খুব জরুরি, আর সেটা খুব সহজেই এখানে শিখতে পারবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিরর গ্যালারিতে,
ছাত্রছাত্রীরা, তোমরা যারা পদার্থবিদ্যা বা ভৌতবিদ্যায় পড়েছো যে প্রতিবিম্ব, প্রতিসরণ, প্রতিফলনের কথা, সেগুলো খুব সহজেই হাতে কলমে জেনে নেওয়ার জন্য এই মিরর সেকশন একদম উপভোগ্য এবং উপযোগ্য। এখানে খুব সহজেই তোমরা সেই বিষয়ে জানতে পারবে। মরুভূমিতে হঠাৎ হঠাৎ বৃষ্টি, আবার মৌসুমী কখনো বৃষ্টিই নেই। এই যে প্রতি মুহূর্তে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, ঋতুর কোনো ঠিক ঠিকানা নেই। এর জন্য আবহাওয়া চেঞ্জ হচ্ছে। 2.4 বিলিয়ন মানুষ এই তাপমাত্রার কারণে ভুগছে, ধুঁকছে। এই সমস্ত ক্লাইমেট চেঞ্জিংয়ের বিভিন্ন রকম তথ্য রয়েছে এই সায়েন্স সিটির ক্লাইমেট চেঞ্জ হলে। আপনারাও দেখুন সহজ তথ্যগুলো। বিশ্ব উষ্ণায়নের ফলে তাপমাত্রা বাড়ছে পৃথিবীর, এবং তার ফলে দুই মেরু প্রদেশের বরফ গলছে।
আর সেই বরফ কলা জল সমুদ্রে এসে জমছে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তার ফলে আমাদের ভবিষ্যৎ কিন্তু সঙ্গীন। আমাদের নিকটবর্তী যে সকল শহর, যে সকল গ্রাম রয়েছে, সেই সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলি বিপদের সম্মুখীন হতে চলেছে। তারই একটা প্রতিচ্ছবি দেখছেন আপনারা এই মডেলের মাধ্যমে। এতক্ষণ ধরে আপনারা ঘুরে দেখলেন আমাদের সঙ্গে পুরো সায়েন্স সিটিটা, এবং এই সায়েন্স সিটি কেন পর্যটন কেন্দ্র হিসেবে এত জনপ্রিয়, এত বিখ্যাত সেটা বুঝলেন, এবং এত মানুষের উপচে পড়া ভিড় সেই কথার সত্যতাও প্রমাণ করে। এরকম নানান তথ্য নিয়ে আমরা ক্যামেরা চলছে টিম আপনাদের সামনে আবারও হাজির হব, তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, সঙ্গে থাকুন আমাদের।